من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلعے دیوانی ماں مطلعے خورشید اشکاس سینائے سوچانے ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে আসলে উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله বসার সময় একটু সামনে জমে বসেন সামনে জমে বসে দিনের মাহফিল দেখবেন জায়গা থাকবে না সামনে জমে বসেন সবাই জমে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই দেখো চঞ্চল করতেছে দাও নাই চঞ্চল করতেছে সাউন্ড কমে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য দোগারপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নাম নাই উপরে মানে কত কাল ছিলেন? আচ্ছা, মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি অত্র জামে মসজিদ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ খন্দকার, জনাব আলহাজ মোহাম্মদ আবু জাফর খান, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন পরামানি, বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন বা না মানেন, শ্রেষ্ঠ যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, যিনারা আলোচনা করলেন, সকলকেই অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলার সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বলছিলাম একটু গরম পানি দেওয়ার জন্য, চা না, শুধু একটু গরম পানি দিলেই হবে। ওয়াজের শুরুতে 10-15 মিনিট একটু সমস্যা হয়, তারপর ঠিক হয়ে যায়। তো যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ বলেছেন লাইন শাকারাতুম লাযীদান্নাকুম। কি হুজুর আবার কি হয়? আল্লাহর প্রশংসা করার অগণিত কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের 3 দিকে হলো ভারত, ঠিক কিনা বলেন? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ওই হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, এত 3 দিকে ভারত, পারতেন না?
কিন্তু আল্লাহ ইচ্ছা না করে আমাদেরকে হিন্দুর ঘরে না পাঠায় ইচ্ছা করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান, মায়ের ঘরে আমরা মুসলমান। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিরাট ইহসান করেছেন, ইহসান। এই জন্য আল্লাহর শুকর বেশি বেশি করা লাগবে। কারণ হিন্দুর ঘরে জন্ম নেওয়া মুসলমান হয়ে মরা খুবই কঠিন। কারণ আল্লাহ মুসলমান হয়ে মরার কথা কোরআনে বলেছেন। মাইকের সামনে এরকম অজাতা বাড়ে কিনে কি বলে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? যে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আপনার বলেন তো, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা তাদের জন্য সহজ না কঠিন? কেমন কঠিন? যার প্রমাণ হলো নবীর আপন চাচা আবু তালেব। একেবারে মৃত্যুর বিছানায় যখন শায়িত, এমন সময় রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলে আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি রাসূল ওয়াদা করতেছি আপনাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। এত বড় কথা রাসূল বললেন। তারপরে চাচা উত্তরে বললেন, মরি যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আপনার বলেন তো, যে কোনো ধর্মে জন্ম নিলি সেটা আসল ধর্ম? ধর্মের মালিককে আল্লাহ কি বলতেছেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলতেছেন। আমি তো কোরআনের আয়াত কইয়া তারপরে বাংলা বলতেছি। এখানে কি আপনাদের কোন সন্দেহ হচ্ছে? এখন যদি বলে হিন্দুরা আমরাই শ্রেষ্ঠ, ইহুদি খ্রিস্টান যদি বলে আমরাই শ্রেষ্ঠ, ওদের মুখের কথাই তো কাজ হবে না, আল্লাহর কথাই কাজ হবে। বলে কোন ঠিক কিনা? এই হিসাবে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করবো যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ শুধু মুসলমানের ঘরেই আমাদের কবুল করেনি, বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনার বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে কি লাভ? এই যে আমি মোনাজাতের মধ্যে বললাম না, সমস্ত নবীগণ তার উম্মতকে ভুলে গিয়ে শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী তার নিজকে ভুলে গিয়ে শুধু আমাদের কথাই বলবে যে আমার উম্মতের কি হবে। চিন্তা করে দেখেন, সেই নবী কোনদিন প্রকাশ্যে হোক গোপনে হোক নিজের জন্য আল্লাহকে কিছুই বলেনি। যা কিছু বলেছে আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। মারাত্মক কথাই গানের মধ্যে আছে। আল্লাহ যখন হাসরের ময়দানে বিচার শুরু করবেন, ওই সময় আমরা যখন আসামি হব, আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সবাই বললেন না। মানে কতগুলো কথা বলার সময় জবান বন্ধ রাখলে আল্লাহ খুবই ব্যবহার হয়। এই সমস্ত লোক মরার কমপক্ষে ৩-৪ দিন আগে আল্লাহ জবান কাড়ে নেই। দেখবেন অনেক মানুষ কিন্তু মরেনি, জবান নেই।
সবাই বলে লোকটার সবই আছে বাড়ি, কিন্তু জবান নাই। জরিকাম কি নাই? কেন নাই? কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা পড়তে পড়তে যদি মারা যায়, রাসূল বলেছেন শুধু জবানে কলেমা উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমরা কি মৃত্যুর সময় জবানে কলেমা জারি রাখতে চাই না? যদি চাই তাহলে এই সময় জবান বন্ধ না লাগবে। কোরআনে কোনো সন্দেহ নেই, কোরআনে কোনো ভুল, কোরআনে কোনো ধোঁকাও নেই। এই জন্যে আমাদেরকে বহু ধোঁকা দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 54 বছর খালি ধোঁকার মধ্যে ছিলাম। যে দল ক্ষমতা পাচ্ছে খালি ধোঁকা মারছে। জোরে কম কি মারছে? আমরা আগামীতে আর কোনো ধোঁকার মধ্যে পড়তে চাই না। আগামীতে আমাদের বাংলাদেশে সব দেখা হলো শেষ, আমরা দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কম দেখছি না? এটাকে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসেন, সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। কারণ কিছুক্ষণ পরে একটা নামাজ আমাদের সামনে চলে আসতেছে। এই নামাজের নাম হলো আসরের নামাজ। যেরকম কোন নামাজ? এই নামাজ হলো ফরজ 4 রাকাত। এই 4 রাকাত হিসাবে আমরা ভালো জানি, কারণ আসরের আগে যে সুন্নতের আমরা অনেকে পড়ি না পড়ার কারণে অনেকে জানি না। যদি বলে আসরের নামাজ কয় রাকাত, এক ডাকে বলে 4 রাকাত। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন লাইলাতুল মিরাজে, আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলেন, ওই সময় নবী বললেন, আল্লাহ এই নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে তাহলে আপনি কত খুশি হবেন। মানে আসরের নামাজ আদায় করলে আল্লাহ কত খুশি হবে, এই কথা আমার নবী যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তখন বললেন যে আপনার উপরে যে কোরআন শরীফ নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যার নাম কি? ওই মুসা কালিমুল্লাহকে এক সময় ফেরাউন আক্রমণ করেছিল। আক্রমণের সাইজটা ভারতের মতন ছিল। যেরকম কার মতন? ভারত যেরকম 3 দিকে ভারত, একদিকে সাগর, ঠিক কিনা বলেন? ওই মুসা আলাইহিস সালামকেও ফেরাউন আক্রমণ করেছিল ভারতের মতোই। 3 দিকে ফেরাউনের সৈন্য, আর একদিকে হলো সাগর। আজকে ভারতের মোদী সরকার হাসিনার ভালোবাসার কারণে আমাদের বাংলাদেশের উপর শত্রুতা করতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমরা সবাই জানি মোদী হলো ভগবানের জাত। যেরকম কার জাত? আর ভগবানের জাতের কোনো পাওয়ার নেই, কারণ ভগবানেরই পাওয়ার নেই। পাওয়ার আছে? আর সেই ভগবানের জাতে আমাদের আল্লাহর জাতকে আক্রমণ করতে চায়। আসলে মানবের বাচ্চারা জানে না যে মুসলমানের পাওয়ার কি। ওরা মনে করে আমাদের কাছে এটম আছে, হাইড্রোজেন আছে, বোমা আছে, আমাদের অনেক পাওয়ার আছে, কিন্তু মুসলমানের একটাই পাওয়ার হলো আল্লাহর তাকবীর। জোরে কথা ঠিক কিনা? এক তাকবীরে গৌর গোবিন্দের রাজত্ব খতম হয়ে গেছে। এক তাকবীরে। ওরা বুঝেই না, খালি একবার তোরা আয় জয় শ্রীরাম কুটি দাবি, জয় বাংলা আউট হয়ে গেছে। জয় কথা ঠিক কিনা? বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও জয় বাংলা আছে, কথা কম দেখান আছে। জয় বাংলা গেল কোথায়? জয় বাংলা জয় শ্রীরামের কোন পাওয়ার নাই, পাওয়ার আছে লিল্লাহি তাকবীর। ফেরাউন বলে, মুসা এখন তুমি পালাবা কোন দিক দিয়ে? কারণ সামনে সাগর, 3 দিকে আমরা সৈন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে। কার দিকে? আল্লাহর দিকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে, মুসা তুমি আমার দিকে তাকায় আছো কেন? ফেরাউন বারবার বলতেছে সামনে সাগর, সাগরের দিকে না তাকায় আমার দিকে তাকাও কেন? মুসা বলতেছে, আল্লাহ 3 দিকে সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, একদিকে সাগর, তোমার দিকে না তাকায় থাকলে তো উপায় নাই। আল্লাহ বলে, সাগরের দিকে তাকায় একটা লাঠির বাড়ি মারো। এক বাড়িতে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে লাইন, ওই লাইনের মধ্যে মুসা আলাইহিস সালাম নামার পরে সাঙ্গ পাঙ্গ বলতেছে যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, এই সাগরে রাস্তা পাওয়ার কারণে শুকরিয়া তান আমরা 4 রাকাত নামাজ পড়বো। 6 রাকাত। এই যে 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হলো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলেন। ওই মুসা আলাইহিস সালামের নামাজ। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে,
আল্লাহ খুশি হয়ে মুসা নবীর সম পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবে। আমি যে সূরা থেকে তাফসীর করব, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময়, আসর মানে কি? সময়। বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্য কেমন? মাশাআল্লাহ, এত ভালো, এখন মাথা ঘোরাচ্ছে। ভালো না? আসলে আমাদের বাংলাদেশে কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এরা হয়তো মাঝে মধ্যে বলবে যে সময় ভালো না, আগেই ভালো আছিল, আগে ভালো ছিল, এখন খারাপ। আপনারা বলেন তো, এখন আপনারা যে মাহফিল করলেন, গত বছর করবার চাচ্ছিলেন হক দিয়ে, যদি কোনো ঠিক কিনা, তো গত বছর পারলেন না, এবার পারতেছেন, কারণ কি? না না ভাই, এত লাগবে না, খালি বুঝাচ্ছি জনগণের কাছে। আসর মানে সময়, বর্তমান সময় আগের চাইতে অনেক ভালো, এটা স্বীকার করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা স্বীকার না করলেও হাসিনা করতেছে। কে যেন হাসিনাকে বলছে, এই বিপদে আপনি কোন দোয়া করতেছেন? হাসিনা বলতেছে, পরিবারে গেলে ওর নাম মুখত আসে, দোয়ার নাম হলো ইউনুস। জরিখান নাম কি? আপনারা বিপদে পড়লে কোন দোয়া পড়েন? দোয়া ইউনুস। বর্তমানে যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, তার নামও কি? ইউনুস। ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়কে নিয়ে আব্দুল আলীম একটা গান গাইছে অনেক আগে। আব্দুল আলীম, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসলে সময় কম, সূর্যের পাওয়ার কম। সূর্য যখন অস্ত যায় তখন দেখবেন সূর্যের কোনো পাওয়ার নাই। আমাদের হায়াতের সময় শেষ পর্যায়ে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, জোরে কোন ঠিক কিনা? সময়ের গুরুত্ব দেওয়া বাজান। আজকে দেখলাম মসজিদের সামনে কাতারে দুইজন চেয়ারে নামাজ পড়তেছে। এই যে একজন মুরব্বী এখানে বসে আছে চেয়ারে। আপনার বলেন তো, উনি কি এমন ছিলেন? উনি এমন ছিলেন? আসলে নামাজের ভিতরে বাহিরে যে ফরজ আছে 13টা, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যে লোকটা হাঁটে হাঁটা মসজিদে আসলো, সেই লোকটা চেয়ারে বসে নামাজ পড়ে এক কথা। কারণ হাঁটে হাঁটা মসজিদে এসে তুমি বসে থাকবা। আল্লাহ কোরআনে বলেছেন, কুম, কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কাওয়ানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি আনুগত্য না নিয়ে চেয়ারে বসে আল্লাহর সঙ্গে ফাজলামি করবা, আল্লাহ তাই তোর নামাজ ডাস্টবিনে পড়বে, তোর নামাজ আমি আল্লাহর দরকার নেই। জোরেকার কথা, ঠিক কথা বলে। হ্যাঁ, সবচেয়ে বড় ক্ষতি হলো মসজিদ আপনারা কেন যান? মসজিদে যাওয়ার কারণ হলো কাতার বদ্ধ হয়ে নামাজ পড়া। জোরেকার কথা, ঠিক কিনা? আর কাতার বদ্ধ হয়ে গেলে কাতার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আপনাদের দাঁড়ান লাগবে। গোটা কাতার 1000 লোকের কাতার, কিন্তু একজন 4 আঙ্গুল সামনে গেছে, একজন কাতার বাকি। কাতার বাকি 1000 লোকের ভিতরে একজন লোক যদি 4 আঙ্গুল সামনে যায়, তাহলে আর কাতার বাতিল হয়ে যাবে, নামাজ হবে, কিন্তু জামাতের সওয়াব থেকে আপনারা মাহরুম হয়ে যাবেন। এই জন্য দাঁড়ানোর সময় আপনার পাশে যারা দাঁড়াবে, আপনার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি তাদের মিল করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নামাজের নিয়ত করেনি। কাতার সোজা এবং কাতারের ছাঁট বন্ধ করা, এই দুইটা হলো নবীর শর্ত। বলে কোন সুবহানাল্লাহ। এই যে সময়ের কথা বলতে গিয়ে কথাটা আমার মনে আসলো। আসলে সময় এমন একটা পর্যায়ে চলে গেছে, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য সময়ের কসম করে বলতেছেন। এটা আমার সামনে অনেক যুবকের আছে, তোমরা যৌবন বয়সে নামাজ বাদ দিয়ে বুড়া বয়সে নামাজ ধরবে, আল্লাহ ঠেকা পড়েনি। এই নামাজ আল্লাহ ঠেকা পড়েনি। কারণ সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও সব বয়সে হয় না। নামাজের একটা বয়স আছে। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে।
10 বছর থেকে জোর করে মেরা পিটা হলো তাকে নামাজ ধরাতে হবে। 10 বছর থেকে রোজা ধরার লাগবে, যাকাত ধরার লাগবে, হজ ধরার লাগবে, এই ধরনের কোনো ফতোয়া নাই, কিন্তু নামাজ ধরাতেই হবে। কারণ আপনার হজ, আপনার যাকাত, আপনার রোজা আপনাকে ভালো করতে নাও পারে, কিন্তু নামাজই পারে মানুষকে ভালো করতে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। বলে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো কোন বয়সে মানুষ খারাপ কাম বেশি করে, যৌবন বয়সে না বুড়া বয়সে? তো যৌবন বয়সে নামাজ বাদ দিচ্ছে, খারাপি টারাপি করে সারা জীবন অকাম বক্তম করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে, বুড়া বয়সে তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। কিন্তু তো চাকরি আসে, যখন ঘুষের চাকরি আসবে তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন তওবা করতেছে আমি আর ঘুষ খাবো না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, তোমাদের মসজিদ এত সুন্দর, মসজিদ থেকে প্রাণ করে গেল। আমি বললাম কেমন মসজিদ লাগে? জুমার দিনও ঘরে না, তাহলে 5 ওয়াক্তের খবর কি? আল্লাহ তাআলা বললেন, আমি সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলতেছেন? কেন বলতেছেন? আল্লাহ কি মানুষের রাগ আছে নাকি? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই ছেলেবেলার এই ভিতরে ভিতরে আসো, ভিতরে আসো। মুরগির তলের ডিমের বাচ্চা হয় না, জান? 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে, 2টার হয় না। চিন্তা করতেছে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, 2টার হলো না কেন? গবেষণা করে জানা গেল ওই 2 ডিম খালি সাইড মারছে। সাইড মারা বোঝেন না, মানে মুরগির তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সামিয়ানার মধ্যে থাকা হলো মুরগির তলে থাকার মতন, বাইরে থাকা মানে সাইড মার। এই সাইড মারা লোকটা কাম হবে না। আপনারা এই দিকে আরেকটু চাপা বসেন তো, লোক আসতেছে, বুঝতে না? দিনের মাহফিলের সমস্যা কি? আপনারা দেখেননি কাশিমারা মাহফিল করছে কয়েকবার, মানে মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকে। এই জন্য আপনারা আগে থেকে একটু সাইড হয়ে বসেন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচাইতে ভালোবাসেন। আল্লাহ যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? জোরে বলা লাগবে। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন, জানেন? অতীন, অজাইতুন, অতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই 4টা শপথের পরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়। কিন্তু আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আগে ক্ষতির কথা বলতেছে। ছেলে ব্যবসা করতেছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে? তুই তো ব্যবসা করতেছিস, তোর কি লাভ হবে? ছেলে তো লাভের জন্য ব্যবসা করি। আর আব্বা কি করে? বাপ তো আমি তো ভালোবেসে দেখে বলতেছি, কারণ বর্তমান যে অবস্থা চলতেছে, বাকি খায় দোকান শেষ করবি রে তো তবিলে আর খুঁজে পাবি না। তোর কান্দাটা দেখিয়ে দেয়। আসলে বাপ কি ছেলেকে ভালোবাসে কম না বেশি? কিন্তু বর্তমান পরিবেশে বলতে তোকে লাভ হবে, আগে বলতে তোকে লাভ হবে, ছেলে রাগ করে লাভ হবে না এমনি এমনি। তা আল্লাহ মানুষকে এত ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। আমি সময়ের দিকে খেয়াল করে 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ 4টার দিকে তো আসলে নামাজ হবে, 4টার সময় না, তাহলে এখন 1 ঘন্টা 10 মিনিট আছে। এই সময়কে সামনে নিয়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের অবস্থা, সব কিছু সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ঈমান।
ইমান যদি ঠিক না থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, হজ করেন, যাকাত দেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ঠিক করা লাগবে ইমান। দরিকন কি ইমান ঠিক নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবা হবি না দয়াল আল্লাহ হবি? আমাদের বাংলাদেশে দয়াল বাবার লোক আছে না নাই? তার মানে বোঝা গেল দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে, বেঈমান হয়ে গেছে। বেঈমান হয়ে গেছে। আসরে নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই, ওই চারিদিকে তাকাতে টাকা দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিতে, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তুই নামাজ পড়ছে আসরের, কিন্তু পানি কাটার পরে বলতে কেউ দেখেনি, তাহলে আর ইমান আছে? কারণ কেউ না দেখলো কে দেখতেছে? এই যে একটা আমাদের বাংলাদেশের মুসলমানের চিন্তা ভাবনা, কেউ দেখেনি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। কারণ সবকিছুর আগে যখন ঈমান হবে, তাহলে ঈমান সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে চান? বেঈমান হয়ে মরার দরকার নাই। পাপ হতে পারে, আমাদের পাপই হতে পারে, কিন্তু ঈমানের সাথে আমরা মরতে চাই। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, ও যত বড়ই পাপী হোক, আমি রাসূল সুপারিশ করে ওকে জান্নাতে ঢুকিয়ে দেব। নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে মরার দরকার নাই। মরতে হবে ঈমান নিয়ে। ধরে এখন কি নিয়ে? হ্যাঁ, এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্ব দিয়ে শুনবেন। এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? বিশ্বাস করে অন্তর থেকে কম, আপনাদের কাছে কোনটার দাম বেশি? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বর্তমান বাংলাদেশে তো বোঝা যাচ্ছে না। তাসদিক বিল জানানের ব্যাখ্যা হলো, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ত্যাগ করব না। যার প্রমাণ আমরা দেখেছি। উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়েই যাবে, তো আপনি যদি বাঁচবার চান তো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। এই কথা শোনার পরে ইমানদার মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতি যদি মাফ করে, তাহলে আমার ফাঁসির দণ্ড হবে না। কিন্তু আমি তো জানি, বাংলাদেশ হওয়ার পর থেকে 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে, এটা আমি জানি তো। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে কোনোদিন দরখাস্ত লিখবে? উকিল বলতেছে, গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। যেই বলছে আমার ফাঁসি হবে, মৃত্যু হবে না, উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে ইমানদার বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো, কিন্তু আল্লাহ বলতেছে তারা মৃত্যু নয়। আপনারা বলেন তো, হাসিনা সরকারের সময় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলন নেতাদেরকে, আমিরদেরকে, এরা কি খারাপ মানুষ? এই যে আল্লামা সাইদ হুজুরকে বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, যখন জেলখানার মধ্যে তার মৃত্যু হচ্ছিল না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো, উনি কি খারাপ মানুষ? খারাপ মানুষের সিমটম কি?
খারাপ মানুষ যদি জেলখানায় বন্দী হয় দিন দিন মানুষ তাকে ভুলে যাবে, আর ভালো মানুষ যদি জেলখানায় বন্দী হয় দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। ধরে কথাটা ঠিক কিনা? এটা ভালো আর খারাপের সিমটম, চিহ্ন। খারাপ মানুষ জেলখানায় বন্দী হতে মানুষ আস্তে আস্তে ভুলে যাবে, সবাই খুশি হবে থাকে খারাপ মানুষ বন্দী হতে, আর কোনো অত্যাচার হবে না, আস্তে আস্তে মানুষ শান্তিও পাবে, ভুলেও যাবে। কোনো কিছু ভুলবার গেলে শান্তি ঘুম, মানুষ আরামে শান্তি পাবে, চোর ডাকাতের হয় না, এই শালা খারাপ বন্দী হয়ে গেছে। কিন্তু ভালো মানুষ যখন বন্দী হবে দিন দিন যাকে বন্দী করা হয়েছে তার জনপ্রিয়তা গেলে বাড়তেই থাকবে। আপনার বলেন তো সাইদ হুজুরের জনপ্রিয়তা কমেছিল না বাড়িছিল? আমির হামদার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? মামুনুল হকের জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখান থেকে বিশ্বাস, হাসিনা যতগুলো আলেমদেরকে বন্দী করেছে একটা আলেমের দোষ নাই, সমস্ত হাসিনার কারসাজি। ধরে কথা ঠিক কিনা? মানেন বা না মানেন, মানাই লাগবে। কি বুঝতেছেন? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান যাবে ওই ইমান কেমন ভাবে একটা মজবুতি আসন পাবে, জীবন যাবে কিন্তু ইমান যাবে না। আমাদের সকলের ইখলাস বিল লিসান, মানে জমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিন্তু এই জায়গাতে এখন আমরা ঢুকাবার পারিনি। এই জায়গায় ঢুকাবার পারলে দুনিয়ার কোন পুলিশকে ভয় লাগবে না, ভয় লাগবে আজরাইলকে। 15.5 বছর সব বক্তারা আরামসে ওয়াজ করলো, আমাকে কিন্তু সব জায়গাতে ওয়াজ করবার দেয়, কারণ আমি ডাইরেক্ট না পারলো অ্যাঙ্গেল এমন মার দিছি মানুষের কলজা স্যাদ হয়ে গেছে। বলে কথা ঠিক, ওরা বুঝবার পারছে এই গভীরে চলবি না। কারণ কি? হক কথা বলাই লাগবে ভাই। তার সূরা আসরের মধ্যেই 3 নম্বর পয়েন্ট হচ্ছে আতাওয়াসাউল হক। 3 নম্বর বিষয়টা হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান অনুযায়ী যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করার 1 নম্বর আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখানে যত মানুষ আপনারা বসে আছেন সবাই তো জোহর নামাজ পড়ছেন ইনশাআল্লাহ? সবাই পড়ছেন? না না, হাত তুলবার করতেছি, চোখ বন্ধ করে দেখেন তো, চিন্তা করে। কেউ যদি জোহরের নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কি করবে এখন? রাসূল বলেছেন, আমি সেই কথাটাই আপনাদের কাছে রিপ্লে করতেছি, এটা আমার কথা। কে বলছেন? রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বললেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। এরপরে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা জোহরের নামাজ পড়লেন তারা হলো বান্দা, জোরে বলেন তারা কি? আর যারা জোহর নামাজ পড়েন নাই, আপনি যত ইমানদার মনে করেন, মুসলমান মনে করেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি হলেন কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা নামাজ বাদ দিল তারা অবশ্যই কাফের হয়ে গেল। এ কথা কি আমার? তাহলে যারা জোহর নামাজ পড়েন রাগ করেন না ভাই, রাগ করে লাভ নেই। এখন নিয়ত করেন, হুজুর বুঝবার পারিনি নামাজ না পড়লে কাফের হওয়া লাগে, বুঝবার পারি নাই। এখন যখন নবীর 3টা হাদিস কইলেন, আমি নিয়ত করলাম আসর থেকে নামাজ শুরু করব, আর ছাড়বো না। আল্লাহ তার বান্দারে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সারা জীবন যত নামাজ পড়িস নাই, আমি না পড়া নামাজের সমস্ত পাপ মাফ করে দিলাম। এতই দয়া হওয়ার আল্লাহ, বুঝলেন? খালি আপনি নিয়ত করেন যে যা করছি হুজুর আসর থেকে নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহ তাই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে ঘৃণা করি না, কারণ পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়ে দিচ্ছে। এতদিন যারা আওয়ামী লীগ করেছে, এখন যদি তারা মনে করে আমাকে ছুঁয়ে দিয়ে ত্রিপুরে গেছে, এই সারা দল করবেই না। আপনি তওবা করে আর একটা দলের মধ্যে যোগ দেন, ওটা করাই লাগবে। তার মানে আফসোস করতেছে, নেত্রী আবার ফিরে আসবি, জীবন থাকতে হয়। মরে লাশও বাংলার ঢুকতে দেবে না, মরার পরে হাসিনা মরার পরে ওর লাশও বাংলার জমিনে ঢুকবে না। তোর কথা ঠিক কিনা? বাংলার মানুষ হিজড়া না, বাংলার মানুষ কি হিজড়া? তো এতদিন করছেন, এখন আর করেন না, তওবা করেন।
নিয়ত করেন, কাজ থেকে বিএনপি করলাম, জামাতত গেলাম, জাতীয় পার্টি গেলাম, একটা মরদ মানুষের দলত আসেন, আসেন, অসুবিধা কি হয়? তওবা করার রাস্তা আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা অনেকে জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, এরকম মুসল্লি আছে না নাই? বেশ করে ছেলেদের মধ্যে এই অবস্থা আছে, যারা শুধু জুম্মার নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে একটু ট্রাই করার জন্য বলবে, শুধু যারা জুম্মা পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিটা তার খুশি হয়ে বললেন, কিন্তু সবার শেষে যা আগে বাড়াচ্ছি, আমরা তো মসজিদের গুরুত্বই বুঝি দিদি, খালি বাহিরে থাকার ধান্দা করছি, ঢুকেছি, ঢোকার পরে খালি কিভাবে বের হবো এই চিন্তা করছি, আর এইগুলো লোককে আল্লাহ জান্নাত দিল। তারা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় মারবি, দেখা দেখবে জান্নাতের দরজা একটা তালা দেওয়া। তো বলবে আল্লাহ জান্নাত তো দিলেন, কিন্তু তালা, আল্লাহ তার খুঁজে দেয় চাবি তোর কাছে আছে, তারা খুঁজে দেখবে একটা চাবি আছে, খুব খুশি হয়ে তালার মধ্যে চাবি ঢুকাবে, কিন্তু ঘুরবি না। আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু ধরে না যায়। আল্লাহ কইরা জুম্মার নামাজের চাবি রে ঢুকিয়েছে, কিন্তু ঘুরতে চায়, কারণ ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগছে। দেখ তো দাগে দাগে মিল আছে। তখন আল্লাহ আমাকে চাবি তো তেল তারা দাগ শুনে, এটা কিসের দাগ? বলে এটা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ না থাকলে তালার দাগের মধ্যে মিলবে না, তালাও খুলবে না, তোরা জান্নাত দেখবার পারলি, ঢুকবার পারলি না, ফেরত আন। খালি যারা জুম্মা মারতেছেন আপনারা জান্নাত দেখবার পাবেন, কিন্তু ঢুকবার পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে রাসূল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য সবাইকে নামাজ পড়তে হবে। এই নামাজটা প্রবেশের ওয়াজ দেওয়া হবে না? হবে। আমি যতই ওয়াজ করি, কি আগে দিচ্ছি তো, আবার কিসের আগে? এই একটু চাপেন তো, একটু চাপেন। এক নামাজের ওয়াজ হচ্ছে, পরে আমিলুস সালেহের উপর কথা আসবে। আসেন, আসেন, সামনে আসেন, আসেন ভাই, সবাই একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমল বিল আরকানের উপরে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী আমিলুস সালিহাত, নেক আমলের কথা সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না, মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে, আমার মায়েরা যতই নামাজ পড়ুক, রোজা করুক, কাম করবি না। নবীর মেয়ে ফাতেমা যখন নবীর কাছে, রাসূল বললেন, ফাতেমা তোমার কি মনে হয়, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমার জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, কোন কি, আমার বাপ বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে আমি, আমাকে আল্লাহ জান্নাত দিবে না, কার দিবে? রাসূল বলেন, ফাতেমা সতর্ক হও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। এখন ফাতেমা বলতেছে, বাবা জান্নাতের আমল করতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর আমল হচ্ছে স্বামীর কথা মতো চলা, 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ও মা, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বললেন, অকরনা
في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى মেয়েরা সবসময় ঘরের মধ্যে থাকবে। যদি কোনো প্রয়োজনে ঘরের বাইরে হতে হয় তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়ার কোন পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? তাহলে পুরুষের জন্য ১ নম্বর নেক আমলের নাম কি? নামাজ। এই নামাজটা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। বাংলাদেশ হলো ৯২% মুসলমানের দেশ। কত ভাগ? ৯২% মুসলমানের দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ার পাবে, তার ১ নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত। ১ নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আগামী ইলেকশনে কোন দল সংসদে গেলে ১ নম্বর কাজ নামাজ কায়েম করা, এটা প্রতিষ্ঠা করবে। এটা কি আপনাদের চোখত লোক দিয়ে দেখান লাগবে? চোখত লোক দিয়ে বাংলাদেশে অনেক দল আছে, ওই দলের সারা নেতারাই নামাজ পড়ে না। দলের কথা ঠিক কিনা? ওরা সংসদ গেলে নামাজের কথা করবে। ওরা খালি পদ্মা সেতু নির্মাণ করবি, এ করবি, সে করবি, উপর থেকে গাড়ি দেবি, তখন থেকে গাড়ি দেবি। এইগুলা করে মুসলমানের কাম হবে? দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, চেয়ারে বসার পরে ১ নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। ১ নম্বর। নামাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের ছেলের হাতে এরকম মোবাইল থেকে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই মোবাইলটা গরু কি হবে? ওই কোনোদিন ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, ওই অন্ধকারে অশ্লীল ভিডিও দেখবে না। দেখবার গেলি নামাজ আর সামনে এসে খাড়া হবে। কে রে? এই মানুষ কি করতেছিস? তোমার ২ কান্দে ২ মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একমাত্র নামাজই পারবে আমাদের বাংলাদেশের যুবকদেরকে ফেরেশতাদের চাইতো ভালো বানায় দিতে। সুবহানাল্লাহ। একমাত্র নামাজ। এই জন্যে কোরআন যখন ক্ষমতা আসবে, ১ নম্বর হচ্ছে নামাজ ও আতাউজ যাকাত। ২ নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। যাকাত ভিত্তিক যখন অর্থনীতি চালু হবে, তখন বাংলাদেশ সুদের কবর হবে। ওই ইউনুসের আর খাওয়া নাই। ঠিক কিনা? আমরা আপাতত বসে দিতেছি চেয়ারও। সবাই জানি ১ নম্বর সুদ খোর, জানি কি জানি না। তবে উনি একদিন ভুল স্বীকার করে বলতে, ভাই আমি তো সুদ খাই না, আমি চাকরি করছি। যাই হোক, চাকরি করতে করি। তবে সুদের ব্যাপারে ৪টা কথা আছে। একটা হলো সুদ খাওয়া, একটা হলো দেওয়া, একটা হলো সাক্ষী হওয়া, আর একটা কি হওয়া? ঘটক হওয়া। ঘটক। এই ৪ ধরনের সমান শাস্তি। আমি হাদিসটা নিয়ে গবেষণা করে দেখলাম। এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি সুদ খায় এর তওবাও আল্লাহ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত যার কাছে সুদের টাকা নিয়েছে তার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত। এরা সুদ খানে না। আর সুদ যারা দেয়, আল্লাহ তাদেরকে তওবা করলে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যারা সুদ দেয় এদেরকে আল্লাহ তওবা করলে কি করবি? মাফ করে দেবে। কিন্তু যে ব্যক্তি সুদ খায়, এক তওবা যদি করে, আল্লাহ মাফ করবে না। কারণ যার কাছে সুদের টাকা নিচ্ছে, ওর বাড়ি যায়, করে ভাই তোর টাকা তো আমি ৫০০ টাকা সুদ নিয়েছি, এই টাকা আগে দিয়ে আমার মাফ কর ভাই, আমি তওবা করতেছি। তারপরে তওবা কবুল হবে। আর সুদের ১ টাকা যে খায়, সুদের যে ১ টাকা দেয়, এখানে বলা হয়নি। সুদের যে ১ টাকা খায়, নিজের মায়ের সঙ্গে ৪২ বার জিনা করার গুনাহ হয়। কিন্তু সুদের যে ১ টাকা দেয়, তার পাপ হবে, কিন্তু মায়ের সাথে জিনা করার গুনাহ হবে না। এখন কি বুঝলেন? সুদ খাওয়া না দেওয়া? খাওয়া। খাওয়া। আপনাদের মধ্যে যদি কেউ খায়, তার তওবা করলেও আল্লাহ মাফ করবে। যতই কান্দুক আল্লাহ মাফ করবে না, যতক্ষণ তার থেকে টাকা নিয়েছে তার বুঝে না দিবি। আমার কথাকে বুঝতে পারলেন? মানে সুদ খানে আলার কোনো মাপ নেই। আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু বাদ বাকি যে ৩টা আছে, সুদ দেয়, সুদ যারা দেয় তাকেও আল্লাহ তওবা করলে মাফ করবে। সুদের সাক্ষী হওয়া, সুদের ঘটকালি করা, এই ৩ জনকে আল্লাহ তওবা করলে মাফ করবে। কিন্তু সুদ খানে আলাকে আল্লাহ তওবা করলেও মাফ করবে না। এই জন্য কোরআনের দল যখন ক্ষমতায় আসবে, সুদকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি এই বাংলার জমিনে চালু হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে,
আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বড় ক্ষুধা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, হুজুর মেহেরবানি করে একটু আমাকে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছেন। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমি যাই। রাসূল বললেন, যাবে কেন? আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যায় না, তুমি আমার কাছে একটু বসো। ওই গরিব সাহাবী নবীর কাছে বসায় নবী বললেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকলেন কেন? বলে, তোমার ভাই এইগুলো কি ঝামেলা, কিছু মসজিদের জন্য আদায় করবে, সে কয় টাকা বেলুন বানাবে, কয় টাকা দিলে তো মসজিদের একটা পাকস হয় নাকি? কম এখন ঠান্ডার দিনে ভাই উজু করে দেওয়ার সময় পা না মুছে টাইটের উপর ওঠা যাবে, এই কয় বেলুন বিক্রি করলে তো একটা পাকস হবে। এইগুলো করার কি দরকার? আসলে সামনে দুটা সাদা ইয়ে করতো আচ্ছা, যাই হোক, একটা ফটস করে মারলো, ছোট ছোট ভয় দৌড়, ভয় খেলো দেখি বিরক্ত হচ্ছে। দিনের মাহফিল এরকমই হইবে, রাত্রে যেরকম সাটা না হয় দিনে তিতাই হইতে সব দেখা যাচ্ছে, ফটফট ফাটফুট সব এর মধ্যে যা মারা যায়, কি করবে? তো যেই কথা বলতেছে একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, বসো। ডাক দিলেন আলীকে, আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আমার কাছে সাহায্য চাই, আমি তো পেটে পাথর বাঁধে বসে আছি, বলো আমি তাকে সাহায্য কেমনে দেই? আলী বলছে, আমিও তো 3 দিনে না খাওয়া, আমার দেখা লাভ আছে? রাসূল বলেন, আলী লিখতে পারি না বলেই তোমাকে ডাক দিলাম, তুমি লেখো। ওসমান গনির কাছে এমন একটা চিঠি, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসা দিও, আর চিঠির নিচে আমি নবীর নাম উল্লেখ করে দিও। হযরত আলী 2000 টাকার অঙ্ক বসায় চিঠি লিখে, চিঠি যখন গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠিটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি তার কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। এই বেটা সারাদিন হলে হিসাব করিস, 4 আনার মিল পড়ে না কেন? 4 আনা না মিলাইলে তোকে কিন্তু আজকে আমি ছুটি দিব না। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, 2000 টাকার চিঠি আমাকে রাসূল পাঠায় দিয়েছে, আর এই বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, এই কিসে 2000 দিবে? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন একটা কিরপনের কাছে আমার কেন পাঠাইলেন? নবী বললেন, তুমি কি চিঠি তাকে দিছো? বলে, না, দেওয়ার সাহস পাইনি, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান কিছুক্ষণ পরে পরে বলছে, এই বেটা 4 আনা হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব মনে মনে চিন্তা করে, 1-8 ঘন্টা হয়ে গেল, 1-8 ঘন্টার মধ্যেও সেই ব্যক্তি 4 আনার হিসাব ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে যদি আবার যাই, নবী আমাকে আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া বারবার ঘোরা যায়। আমি দেখছি এক ফকির 1 দরজা দিতেছে, 2 দরজা বাদ দেয়, 8 দরজা দিতেছে। আমি বললাম, কিরে ভাই, 2 দরজা বাদ দিলে কেন? আপনি একটু কম, তখন বুঝবেন। আরে হওয়ার আগে বোঝা হবে না। বলে, হুজুর, এই যে 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো কমপক্ষে 10 বার ভিক্ষা পেয়েছে, 10 দিন, সব বাড়ি করে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির দুনিয়াতে নেই। আমি 2 দরজা তালাক দিতে, হুজুর আমার সময়ের দাম আছে। আপনি কি মনে করছেন ফকির হতে আমার সময়ের দাম নেই? যে দরজায় ভিক্ষা পাবো সেই দরজায় যাবো। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, 2 বার গেলাম, 4 আনার হিসাব যেই বেলা ছাড়ে না, আবার যদি যাই নবী পাঠাই দিবে, দরকার নেই। গোপন পথে যখন পলাবার চাই, রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায়। আলী ডাকতে বলে, ভাইজান, 2 দিন হলো আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, আমার পকেটেও কোনো টাকা নেই, বাড়িতেও কোনো খাবার নাই। তোমার যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময় হিসেবে তুমি 2টা দিরহাম আমার হাদিয়া দাও। আমার জন্য হাদিয়া খাওয়া যায় যাতে, কিন্তু দান খাওয়া যায় নাই। গরিব কান্দার বলে, আলী রে, এই দেখো তোমার চিঠি আমার পকেটের ভিতরে। আলী বলতেছে, কেন, টাকা কি দেয়নি? তাই চিঠি দেওয়ার সাহস পাইনি, কারণ 4 আনার হিসাব ছাই নাই। হযরত আলী রাগ করে বলেন, আবার যাও, কারণ নবী যদি কোনো কথা বলে বুঝবা নবী বলে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা আয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আমাদের নবী যা কিছু করেন, নবী করেন না আল্লাহ করায়। এটা কার দলিল? আমার আল্লাহ তাআলাই বলেছেন, যাও নবীর কাছে, ওসমানের কাছে যাও। হযরত আলীর গরমে গরিব সাহেব ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি হবে এই কিছুক্ষণ আগে চেহারে কেশিয়ার ধরেছিল, এখনো দুইজন শুকরিয়া আদায় করার কারণ হলো 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওসমান গনি 4 আনার হিসাব কেন মিলালেন? কারণ ওসমান গনি ধনী মানুষ, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাদের উপর আল্লাহ যাকাত খরচ করেছে তারা ইচ্ছা মতো যাকাত দিলে হবে না, হিসাব পুরো যাকাত দেওয়া লাগবে। ঠিক না? এখানে 4 আনাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা যারা যাকাত দেই হিসাব করে দেন আপনি? এতে ধান পাচ্ছেন, এতে খেলার উপর বসে আছে কি আপনার বাপ দিছে ধান। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম, আর তুমি সেই রিজিক 1,00,000 খাও। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় তুমি খরচ করো। যত বেশি খরচ করবা তত রহমত বরকত আমি তোমাকে আশ্চর্য করে দেব। যদি কোন সুবহানাল্লাহ, কঞ্জুস হয়ে গেছে। আবার তো ভাই যে খরচ ভাই দুই পত্রের দাম এই হিসাব করে দেখবেন লাভ নেই। আরে পাগলা, সবচেয়ে বড় লাভ আপনি কাছে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির 4 আনা হিসাব মিলেছে, কারণ তার উপর যাকাত আল্লাহ ফরজ করেছে। এবার গরিব সাহাবী সালাম দিয়ে চিঠিখানা সেই মাত্র দেয়। ওসমান গনি চিঠি পড়ার পরে চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা। সঙ্গে সঙ্গে ওসমান গনি আর একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠি একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব কই কে দিয়ে 4 আনার জন্য কেসের ছাড়েনি। আর 2,000 টাকা থেকে ওসমানের মাথা পাগলা হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমুকে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলে, তোর টাকার আমার দরকার নাই। নবীর দরবারে গিয়ে কান্দে, এমন একজন কৃপণের কাছে আমার পাঠাইছেন গো নবী। পরপর 2বার গেলাম 4 আনার জন্য, কেশিয়ারকে ছাড়ে না। 3য়বার যখন চিঠি দিলাম, 12বার যখন জানতে চাই, 3বার বলেছে আপনার নাম। এরপরও শুনতে চাই, রাগ করে আপনাকে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, আল্লাহ সমস্ত সম্পদের মালিক তুমি। আমাদের নবী বলতেছে, আল্লাহ সমস্ত সম্পদের মালিক তুমি। তোমার কিছু সম্পদ ওসমানকে দান করার কারণে ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আল্লাহ আমার ওসমানকে দুনিয়ার পাগলামি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূলের কত চিন্তা আমাদেরকে নিয়ে, যে কিছু সম্পদ আল্লাহ আমাদের দিছে, এটা পরীক্ষার জন্য দিছে। আর এই সম্পদ পাইয়া কি পাগল হয়ে গেল? তাহলে ঘাড় কাজ করে বারবার দেখতেছে, কি দেখেন ভাই 6 তলার ভিত দিচ্ছে, হুজুর 5 তলা হচ্ছে, রড বার করে তুলছি আর 1 তলা। বাম কাঁদতে ডান কাঁদতে ফেরেশতাকে চাপা লাগতে থেকে পাগলা। তুই যখন উপর দিকে তাকাস তখন হাত চাপা লাগে। উপর দিকে না তাকা, নিচতলার দিকে তাকা। নিচতলা, 1 তলা না, নিচতলা। তুই 6 তলা না পাগলা, তোর ঠিকানা হবে নিচতলা। ধরে কোন কথা ঠিক কিনা? তাই দুনিয়াতে এসে ওই যে আমার পুকুর, ওই যে আমার বাড়ি, ওই যে আমার বাসা, ওই যে আমার সম্পদ, আরে বাবা রে, ওই যে করছিস। যে কোনো সময় মৃত্যু হবে। নবী বলতেছে, আল্লাহ আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2,000 টাকা দান করার কথা বলেছি, তুমি 2,000 টাকা দান না করে 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ 2.5 টাকা আমি যাকাত দেই হিসাব করে, আর দানের কোনো হিসাব নাই। যাকাত এটা ইচ্ছা মতো দিলে হবে না, এটা আপনাকে হিসাব করে দেওয়া লাগবে। আর দান এটার কোনো হিসাব নেই। 2.5 টাকার হিসাব করে যাকাত দেই,
আমার ভাইয়ের স্মৃতি যখন আমি পাইছি তখন নিয়ত করেছি আমি 2000 টাকা আমার ভাইকে দান করে দেব। আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে নাম বলার সঙ্গে সঙ্গে 2000 করে টাকার অঙ্ক বাড়ায়া দেব। এ পর্যন্ত আমার ভাই তিনবার আপনার পবিত্র নাম বলেছে। তিনবার পবিত্র নাম বলার কারণে 6000 আর আপনার স্মৃতির কারণে 2000, 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবেও কান্দে, রাসূলও কান্দে, সাহাবেও কান্দে, রাসূলও কান্দে। নবী বলেন আল্লাহ আমার নামটা শোনার পরে যে ওসমান 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে দেওয়ার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে হাবিব ওসমান আপনাকে ভালোবাসার কারণে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহ গানিয়ন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা উসমানু গানিয়ন। যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন বাংলাদেশের গরিবদের এত শান্তি হবে। সুবহানাল্লাহ। যখন যাকাত দিয়ে আমাদের বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। কি ভাবতেছেন? গরিবেরা খালি দরজা খুলে বসে থাকবে, পান খাবি, আর ধনীরা করি খাও খাদ্য আল্লাহ করে যা যা। তোর এলাকার যে কয়টা গরিব আছে সপ্তাহ 2.5 টাকা যদি না দেশ তো কব্বরের মধ্যে বিষাক্ত সাপ এমন ভাবে মারবি, মাটি 40 সাপ নিচুক যাবো যা। এখন টাকা হিসাব করে কয় টাকা হয়? 1 লাখে 2,500, 10 লাখে 25,000, 1 কোটি 2.5 লাখ, 10 কোটি 25 লাখ। এখন 25 লাখ টাকা, 10 কোটি 25 লাখ টাকা গেলে আপনাদের এই জোগাড় করা আছে ঘুরতেছে 25 লাখ টাকা গেলে আপনাদের গরিব তারা জোগাড় করা কারা কারা গরিব ভাই তাদের নাম একটু সিরিজ করে দেওয়া হয়। তো দিচ্ছে 13-14 শোনেন না, ওরা এখন টাকার ব্যাগ নিয়ে যায় ডাকতেছে, আব্দুর রহিম আপনি কে? বলে আমি জাকাতের টাকা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিচ্ছে। আমার এক দাদা ছিল, কোনোদিন কেউ তাকে ইফতার করার কথা নেই। আমি একদিন বললাম দাদা আপনাকে এত বছর দাওয়াত দেয়, মুরব্বী মানুষ ইফতার করে যাবে। হ্যাঁ কষ্টটা রোজা থাকে ওখানে সব দেবো দরকার মুড়ি খাবো রে, তো পরের বার ইফতার খাবো না। আমার বুঝে পারিনি আমি যে এত বড় বক্তা হচ্ছে তো আমার তাটা বুঝতে পারিনি। দরকার বাড়ি মুড়ি খাবো রে, পানি খাইতে তো ওর বাড়িতে মুখে রোজা দেবো আমি বুঝতে পারি। যেই শুনছে জাকাত ঠিক থেকে 7:30 দরজা বন্ধ। উনি বলতে কেন ভাই তুই কি মনে করছো জাকাত খাবো আমি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা এখন দরকার নেই। ধনী যে ভাবে থাকি মানল রে, সারা ধনী না হয় গরিব হয় ভালো আছিল। 14 বাড়ির কাছে একই কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তুমি তো আমার যথেষ্ট, আমার জাকাত খামো কেন? সব দরজা বন্ধ হয় মনের দুঃখে ধনী না হয় গরিব হয় ভালো আছে। হাদিস শরীফ আছে মরুভূমির মধ্যে গেছে, দেখি তখন গরিব পাইতেন গাছের ছায় একজন বস্তা মাথাতে ঘুম পাচ্ছে, মনে করছে যাক 7 দিন ঘুরে আসবে, খাটনি সফল হলো একটা গরিব পাচ্ছি। বস্তারা গরিব মনে করে সালাম দিতে, আসসালামু আলাইকুম। ওই রাত দুটাতে আলহামদুলিল্লাহ বেগালাটাই কেড়ে সালাম দিলাম, ওয়ালাইকুম মা করে আলহামদুলিল্লাহ। কেন ভাই সালাম দিলাম ওয়ালাইকুম সালাম মা কে আলহামদুলিল্লাহ। 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছিল ভাই, কোন গরিব নাই, তুই এসে টাকাটা দিত। আমি গরিব দেখলে তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব। সুদকে যখন কবর দেওয়া হবে বাংলার জমিনে, জাকাতকে যখন অর্থনীতির মূল চাবিকাঠি করা হবে, এই বাংলাদেশের কোন গরিব থাকবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে বাংলাদেশ হেফাজত করবে। দরকার কথা ঠিক কি মনে করতেছেন? একজন ভূতত্ত্ববিদ গবেষণা করে দেখছে বাংলাদেশের মাটির তলে যে খনি আছে, খনি, সোনার খনি, কয়লার খনি, তেলের খনি, পেট্রোল, খালি খনিতেই বাংলাদেশ ভাসতেছে। কিন্তু এত নিচে আছে যে তুলবার গেলে 100 টাকা লিটার মনে করে, খরচ হবে 102 টাকা। তাহলে বিএসপি 100 টাকা, খরচ যদি 102 টাকা হয়, তুলে লাভ আছে?
সবাই বলতেছে এত নিচে আছে। যখনই সুদকে কবর দিয়ে জাকাতের অর্থ দিয়ে চালু হবে, তখন ওইগুলো খুনি আল্লাহ তাআলা সৌদি আরবের মতো উপর দিকে তুলে দিবি। আর উপর দিকে যেই তুলে দিবি, ভারতের বাপের ক্ষমতা আছে এমন খেতে পারে। আর তেল বন্ধ করে দিতে, আমরা ওকে সব বন্ধ করে দেবো। দরকার কথা ঠিক কি মনে করতেছেন? আল্লাহর আইনে যখন দেশ চলবে, ওয়াআমিলুস সালিহার উপরে কথা বলতেছি। এখন 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে যদি জীবন যায়, দরকার হলে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে। বলে কোন ঠিক কিনা? এই যুবক, আমি তোমাদের জন্য বলতেছি, আবু সাইদ কি মারা গেছে? কি মনে হয়? আমাদের গ্রামে একটা ছেলের নাম কিছুদিন আগে নাম রাখা হচ্ছে আবু সাইদ। আমার সম্পর্কে চাচাতো ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হলো তো কি নাম রাখবো? আমি বললাম আবু সাইদ। কে খুশি? এখন সবাই বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা, আর খুশকে আবু সাইদ। এখন মায়ের করতে করে আবু সাইদ। ওই নাম শোনা দেখে উত্তর পাড়া তার একটা ছেলে হয়েছে, ওর নাম আবু সাইদ। আমাদের পাড়া দক্ষিণ পাড়া আর একটা ছেলে হয়েছে, নাম আবু সাইদ। কেন যে হারে আবু সাইদ রাখছে। আমি 2 আবু সাইদের কাছে গেলাম যে ভাই এটা একটা তো আগেই সহজ হয়, একটু আমাকে বাদ দিয়ে হচ্ছে ভাই, আমার ছেলের নাম আবু সাইদ দেখলাম পর পরে সব রাখছি, আপনি একটু নিষেধ করে। তাই তো বললাম, কে ভাই ইয়ামিন থরে মুগ্ধ থো ইয়ামিন তো তাই না খুশি যখন আবু সাইদ থাক, পরে যদি কেউ হয় আমরা অন্য নাম রাখবো। আমার এক খালা তো বোনের বিয়ে হচ্ছে। খালা আমাকে মোবাইল করে বললো, বাবা তুমি আলেম মানুষ, তোমার যে বোনের একটা মেয়ে হলো, একটা ভালো নাম রাখো তো। এবার খালা একটা ভালো নাম আছে হাসিনা। এই খুঁজে হাসিনা 30 সেকেন্ড মোবাইল বন্ধ। মানে আমার কথা বলে খালার কথা, 30 সেকেন্ড পরে খালা বলে, এই তুই আলেম না আলেম রে। আমার খালা বলতেছে, তুই কেমন আলেম দেখে খুনি হাসিন নাম তোর? তুই আজকে নামের হক পড়ছে নাকি আমার নাচের নাম হাসিনা? তো আমি তখনই বুঝলাম, হাসিনা রে তুই বাঁচিয়া থেকেও পচে গেছো, আর আবু সাইদ মরে যাও জীবিত হয়ে গেছে। ধরে গন্ধটা ঠিক কিনা? হক, হকের পক্ষে যারা জীবন দিবে, হকের পক্ষে যারা কথা বলবে, তাদের সম্মান কমবে না। মামুনুল হকের সম্মান কমে নাই, কমছে নাকি? আজিজুল হকের সম্মান কমছে। নামের শেষে আছে আজিজুল হক, মামুনুল হক। যেদিন মক্কা বিজয় হলো, সঙ্গে সঙ্গে একটা আয়াত নাযিল হয়েছে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইজান বিরক্ত হচ্ছে? হকের কথা শোনা লাগবে ভাই। হক কি? হক জিনিসটা কি? এটা বুঝবার পারছে তাও আব্দুল কাদের। দরিদ্র কথা ঠিক কিনা? বুঝবার পারছে হক কি জিনিস। এতদিন মাজার নাই বল, 2 জন হাত ধরে তেজত তুলে দিছে, আর উনি বলতেছে খেলা হবে, খেলা হবে। আপনার বলেন তো এটা কি হক কথা? কারণ খেলবার গেলে তার মাজার বল থাকা লাগবে ভাই। স্বামী ওসমান বলেছে খেলা হবে, হক কথা। কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতার জীবন দিয়ে বুঝাই দিল এইটাই হলো হক কথা। ঠিক না? হক জিনিসটা বুঝবেন। এই যে কোরআনের আলোচনা আপনার শুনতেছেন, এই কোরআনটি এমন একটা হক, কোরআন তেলাওয়াত করে সবাই বলে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এমন সত্য কথা, হক কথা আল্লাহর কোরআন। সেই কোরআনের সূরা আসরের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা যখন হক কথা বলবেন, হক পথে চলবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আপনাদের উপর আসবে। দরকার ঠিক কিনা? কথা কম না কেন? আসবে। আপনি একটা হক পোস্ট করেন ফেসবুকে, দেখেন একটা হক কথা লিখে আপনি পোস্ট করেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার আইডি লিস্ট কমে গেছে, রিপোর্ট করবেন। তার মানে কে? আপনি একটা হক কথা ফেসবুকে পোস্ট করছেন, সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই কথাটা রিপোর্ট মেরে দিল। তার মানে বোঝা গেল হকের পক্ষে চলতে গেলে নানা রকম বাধা আসবেই কিয়ামত পর্যন্ত। দরকার কথা ঠিক কিনা? আপনারা বলেন, তারপরে কি আপনারা হকের পথ থেকে সরে যাবেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য হকের পথে কারা কারা আগামীতে জীবন দেওয়াতে প্রস্তুত আছেন, 2 হাত করে আমার আল্লাহকে দেখাতে হবে।
একটা ইশারা দিচ্ছে আপনাদেরকে, সিরিয়া কিন্তু মুক্ত হয়ে গেছে। আপনারা কি মনে করতেছেন? আছে আসাদ আছে? সিরিয়া এতদিন ধরে কি নির্যাতন! বিশ্বাস করেন 1 থেকে 2 মাসের মধ্যে ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। ধরেখান সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ আগামীতে আমাদের সবচাইতে খারাপ অবস্থা হলো বাংলাদেশে। দেখেন, সিরিয়া মুক্ত হলো, ফিলিস্তিনও মুক্ত হবে, কিন্তু আমার করে বাংলাদেশে ভারত এমন ভাবে ধরবি ভাই। এখন ভারত যখন 3 দিক থেকে আমাদের ধরবে, তখন আপনারা কি করবেন? রাসূল বলেছেন একটা যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের নাম হলো গুজওয়াতুল হিন্দ। এই হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, এই গুজওয়াতুল হিন্দে যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, ওই মুসলমান শহীদ হলে বদরের শহীদদের সঙ্গে আল্লাহ একই সাথে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস আল্লাহর মেহমান করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশে আমাদের ছেলেরা, কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে, বর্তমান যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে আওয়ামী লীগ কার পক্ষে যাবে? কথা ঠান্ডা। মানে ভারত আর বাংলাদেশ যুদ্ধ লাগছে, তাহলে আওয়ামী লীগ, এই যে ছাত্রলীগ, যুবলীগ, এরা কোন পক্ষে থাকবে? বাংলাদেশের পক্ষে থাকবি না ভারতের পক্ষে? কেন বুঝলেন না? জিনিসটা আমি বুঝা দিচ্ছি। অথবা সবের হক, মানে এর উপর সত্যি কথা নাই তো। এই হক জিনিসটা আপনারা খেয়াল করে শোনেন। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় খুব একটা বয়সের বেশি আমার না, ছোট। আমার একটা দাদা ছিল, দাদাকে বলতাম, দাদা 16ই ডিসেম্বর, দাদাকে গন্ডগোল। আমি বল, না দাদা, 16ই ডিসেম্বর হলো বিজয়। কিসের বিজয়? এই ছোট মানুষ কি বুঝিস? মানে স্বাধীনতার কোন কথা বলতে দাদাকে গন্ডগোলের বছর। 71 সাল কিসের বছর? গন্ডগোলের বছর। আমি বললাম, দাদা এই যে আপনি গন্ডগোল বলতেছেন, আমাকে একটু বুঝে দেন। তখন আমার দাদা বলতেছে, ভাই শেখ মুজিব চিনিস? মনে হয় বাংলাদেশের বঙ্গবন্ধু। এই সালাদের শয়তান ভাই। দাদা বলতেছে, সেই শয়তান ওই যুদ্ধে ডাক দিয়ে ওই পাকিস্তানকে আশ্রয় নিল। ওই যুদ্ধ থাকিনি ভাই। বাংলাদেশের লোকজন যুদ্ধ লেগেছে, ওই চোরের মতন পাকিস্তানকে ঢুকে থাকলো। পাকিস্তান শরীরে তো হক ধরে নিয়ে যাও, ধরে নিয়ে গেলে তার যুদ্ধ করলে কিন্তু না। আমার বউ ছিল, সব টাকা দিল ভারত। ভারতের টাকা দিয়ে একজন আল্লাহর বান্দা ছিল, নাম হলো জিয়াউর রহমান। দাদা বলতেছে, যে কি বুঝলো ভাই, এই স্বাধীনতার ঘোষণা করে একেবারে যুদ্ধ শুরু করে দিল। আমি তো মনে করতেছিলাম জিয়াউর রহমানই হবে জাতির পিতা, কিন্তু এই সারা যুদ্ধ যেই সাল হলো, বিমানত নামার পর ঘোড়াত মারাতে, এটাই জাতির পিতা। দাদা তাহলে শেখ মুজিবুর কি? শেখ মুজিবুর জুতের ভিতর চাইতেও খারাপ ভাই। এই সারা ভারতের দালাল। তোরা আজকে বুঝবো না, আমি মরে গেলে তখন বুঝবো ভাই। আওয়ামী লীগ বাংলাদেশের দল না ভাই, আওয়ামী লীগ পুরোপুরি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর দল। আমার দাদা বহুদিন আগে মারা গেছে, কিন্তু আজকে সেই দাদার কথা অক্ষর অক্ষর প্রমাণ হচ্ছে। আল্লাহ সাইদ হুজুর বলেছেন, 12 কোটি মানুষ যখন গাছের গোড়া না দিবে, ওরা যখন দাদা বাবুর বাড়িতে পড়বে। কোন কথা ঠিক কিনা? আজকে কি বুঝতেছেন? গুজরাতুল হিন্দ যখন শুরু হবে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এরা ভারতের হিন্দুদের পক্ষ নেবে। আমরা যারা মুসলমান, একটু খেয়াল করেন, হক পথে চলতে হবে, হক কথা বলতে হবে। হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। মহিলারা দেখতেছে আমার, আসলে অনেকে তো মোবাইল আসলে মহিলার কথা বলছে। আমি শুনেছি যে আমার ভাতিজা গত রাত্রে আমাকে বলছে, চাচা আমি কিন্তু মহিলাদের ফাতেমার ওয়াজ করে যাচ্ছি। গতকাল করছে আমার চাচা, যে ভাইস্তে আব্দুল সালাম। তো মা বোনদের ওয়াজ তো হয়ে গেছে। আজকে একটু মরদ মানুষের আসলে 4টা পয়েন্ট ওয়াজ করতেছি। কি মন খারাপ করতেছিলাম? কথা সবিল হক মারাত্মক ওয়াজ ভাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি বুঝছেন?
হ্যাঁ, দেখেন আল্লাহ বলতেছেন হক পথে যখনই চলবে, হক পথে যখনই থাকবে, তখন আমি আল্লাহ তোমাকে নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরেও যারা ধৈর্য ধারণ করবে, 15.5 বছর যারা ধৈর্য ধারণ করেছে, হকের পক্ষে হাসিনাকে খেদানোর জন্য কোর্টের মধ্যে বিচার দেয় না, আসল জায়গায় বিচার দিয়েছে। দরিগণ সুবহানাল্লাহ। আসল জায়গায় বিচার বোঝেন আল্লাহর কাছে। দরিগণ কার কাছে? আমাদের 5 এলাকায় একদম জিনিস আমার জিনিস খালি বগুড়ার থেকে ঘুরে এসে তো সাইড করবে। ওই তো সেই গরিব মানুষ, অসহায় মানুষ, ওই এখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বগুড়ার থেকে ঘুরে এসে আমার সাইজ করবে। আল্লাহ আল্লাহ আমি কোনো কঠোর বিচার দিলে হবে না, তোমার কাছে বিচার দিলাম। ওই আলু তার মাথা পার হওয়া পারে না। কোন জায়গায় বিচার দিল? ওই পালসার মোটর সাইকেলে বগুড়া যাচ্ছে, বুঝলেন? কারণ তার মাথা পার হলে 4টা রাস্তা আছে। ওই যখন আপনার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পার হবি, ঠিক তখন উত্তর দিক থেকে ভুটভুটি এসে বেড়া দিচ্ছে। ভুটভুটি বেড়ে কম দূরি, আর মোটর সাইকেলে কিছুই হয়নি ভাই, কিন্তু ওর উপর দিয়ে গাড়ি দেয় 4-5 জায়গা ভাঙিছে। ওই কিন্তু বলিছে ঘুরে আসে আর ওই কোর্ট কাছারি না যে আসল জায়গা দিয়েছে, আর ব্যান্ডেজ করে বগুড়া শহীদ মেডিকেল কলেজে থাকছে। উনি আবার বিকাল বেলা দেখবার গেছে 250 গ্রাম আঙ্গুল দিয়ে দেখবার যা দেখে, সত্যি ঘটনা আমার এলাকা। তো এখন দেখবার যা দেখে হাত পা সব রোগের মতন ব্যান্ডেজ করে থাকছে। তখন মুখ ফাঁকা আছে, তো ওই মুখ ফাঁকার মধ্যে আঙ্গুল দিয়ে মুখ ঢুকে দিতে হয়, খাবার খাবার কথা তো পারে না, হাত মুখ সব টাঙা, বুঝছেন না? খাবার ঘুরে যায় আমার সাইজ করো ভাই, আল্লাহ তো সাইজ করতে কি বুঝতে স্যার? মনোযোগ দিয়ে শোনেন, নানা রকম বিপদ আপদ মুসিবতের আল্লাহ বলতেছে সূরা আসরের 4 নম্বর পয়েন্ট আপনাদের সামনে এখন আলোচনা শুরু করব। মারাত্মক সুন্দর আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু খুশখুশ করতেছে হুজুর, মসজিদের জন্য একটু বলবেন। আপনার আলোচনার শেষের দিকে 4টা পয়েন্টের মধ্যে 3টার ওয়াজ হয়েছে, এখন 1টা বাকি আছে। আমি ওয়াদা দিলাম 4টায় আলোচনা করে আপনাদেরকে মনোযোগ করে আসরের নামাজ পড়বো। মসজিদের উন্নয়ন করবো, সুখানা তৈরি করার জন্য আমাকে বলেছে হুজুর একটু জনগণের মধ্যে বলবেন, তারা যেন খুশি হয়ে আল্লাহর ঘরের অজুখানার জন্য দান করে। এই যে মসজিদের অজুখানা তৈরি করা হবে, আজকে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করেছে। এ আল্লাহর বান্দারা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এমনকি 1000 টাকাও তারা পারবেন 5টা মিনিটের মধ্যে আল্লাহর হস্তে একটু দান করে দিবে। আপনাদের কাছে ব্যাগ না যাবে, রুমাল না যাবে, কারা কারা দিবেন না? ও যেটা উঠলো, ওই ভাই এই টাকাটা দিয়েই যান ভাই। না না না, উঠতে কেন? ব্যাগ ধরবে যাচ্ছে, মাশাআল্লাহ। এই ব্যাগ কোথায়? ব্যাগ আর কোথায় নেই? 10টা ব্যাগ বলে কি রকম, সে ব্যাগগুলো কোথায় গেল? এখানে যদি কোন আল্লাহর বান্দা থাকে যে হুজুর আমি ওই ব্যাগের মধ্যে 100-200 টাকার লোক না, আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, শয়তান কিন্তু ব্যাগের মধ্যে আপনার 500 টাকা দিবি না। কেন? শয়তান বলবে ছোট লোট কোনটা আছে ওটা দিয়ে। মুসাম্মদ হোসনে আরা ভিলা, পিতা মৃত শামসুল হুদা, গ্রাম হলো জোগাড়পাড়া। মৃত পিতার রুহের মাগফিরাতের জন্য সর্বোত্তম একজন মা আমার 500 টাকা দান করেছে। আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ তার মায়ের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় যেন করে যান, আমিন।